নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমার সঙ্গে একটা দাদাকে পেয়ে গেছি। এই দাদাটা একটা নতুন ভার্মি কম্পোস্টের নতুন চালু করেছে, উনি নিজেই তৈরি করছে। সে কিভাবে তৈরি করে সেটা আলাদা একটা ভিডিও করে দেখাবো। দাদা কিছু ভার্মি কম্পোস্ট আমাদের জন্য নিয়ে এসছে, সেটা দিয়ে আজকে একটা গাছ প্রতিস্থাপন করব। আর দাদার পরিচয়টা একটু জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম হচ্ছে শঙ্কর মিত্র। আমি আগে আর্মিতে ছিলাম, আর্মি থেকে রিটায়ার করেছি। আচ্ছা, তো অবসরপ্রাপ্ত আর্মি, এক্স আর্মি। এখন আমি বাড়িতেই জৈব সার শুরু করেছি। জৈব সার বলতে কেঁচো সার, এটা একটু ভিডিওতে দেখা। এটা আমি নিয়ে এসেছি কেঁচো সার, এটা আমি বাড়িতেই করছি। আর এই কেঁচো সার এই জন্য শুরু করলাম প্রজেক্টটা, যে আমাদের তো অনেক কাজ আছে, আপনি এই কাজটাই কেন বেশি নিলেন? সেটাই বলছি, কারণ আমার বাবা চাষি এবং আমিও চাষি পরিবারেই বিলং করি। তো আমি চাইছি যে যে রাসায়নিক সার, রাসায়নিক ওষুধপত্র দিয়ে আমাদের জমির যা ক্ষতি হচ্ছে, ফসলের উন্নত মান, গুণগত মান কমে গেছে। তারপর সবজি বলো, কিচেন গার্ডেন, এই এমনি গার্ডেন, জমিতে সব জায়গায় হচ্ছে মানে খুব সমস্যা। আমাদের সার ওষুধ এত রাসায়নিক দিয়ে দিয়ে জমির অবস্থা খারাপ, গাছের অবস্থা খারাপ, মাটি নষ্ট হচ্ছে। যার জন্য আমার সামান্য প্রচেষ্টায় যদি কৃষক বন্ধু বা আমার এলাকার চাষিদের যদি কিছু উন্নত করা যায়, এই থেকেই আমার এই চিন্তা ভাবনা শুরু। নিজের বাড়ির জমির জন্য শুরু করেছিলাম। এই যে ভার্মি কম্পোস্টটা, এটা আমি নিয়ে এসেছি, এটা দাদা নিয়ে এসেছে। আর এইটা দেখো, আমি বাজার থেকে নিয়ে এসেছি। এর মধ্যে একটা জিনিস আমি দেখাই, এই যে দানাগুলো না, এর মধ্যে মাটি, দেখুন এই যে মাটি, কাছ থেকে দেখো, এগুলো কিন্তু পুরো ভার্মি কম্পোস্ট না। এগুলো আমার যা মনে হয় ডাস্টবিনের যে নোংরাগুলো থাকে সেইগুলো মেশিনে ফ্রেশ করে বাজারে বিক্রি হয়। আমি একটা নার্সারি থেকে কিনে এনেছিলাম, দেখুন মাটি পুরো। আর দাদারটা দেখুন, পুরো ঝুরঝুরে ঝুরঝুরে, কিন্তু হালকা চাপলে আবার নরম হবে, কারণ এটা হচ্ছে ময়েশ্চারাইজার যদি না থাকে তাহলে সারের গুণগত মান খারাপ হয়ে যায়। এই দেখো, হালকা চাপলে জল জল ভাব থাকবে হালকা, কারণ এই ময়েশ্চারাইজারটা যদি না রাখি সারে, তাহলে এই সারে কোনো কাজই করবে না। কিভাবে তৈরি করেন যদি একটু হালকা করে বলে দেন আজকে ভিডিওতে। সে তুমি একদিন আমার ইউনিটে আসো, ওখানে সব কিছু আমার ঘর করা আছে, বেড বিছানো আছে, কেঁচো সারা আছে, সব কিছু আমি দেখি। সেইভাবে আর একটা ভিডিও করবো। আর এটাই করছি, এটা হচ্ছে গোবর, কাঁচা গোবর, আর হচ্ছে কলা গাছ, কচুরিপানা, এসব দিয়ে কেঁচো দিয়ে আমার এই সারটা তৈরি হয়। এর মধ্যে মাটি বা মাটি ফাটি ওই সব কিছু, অনেকে দেখলাম মাটি মিশিয়ে দিল, দেখালাম এর মধ্যে মাটি মিশানো আছে। একদম না ভাই, আমার টাকা ইনকামের দরকার না, আমার হচ্ছে সমাজের প্রতি কাজ করার ইচ্ছা, সেই দিক থেকে শুরু করেছি। ব্যবসা করার জন্য আমি নামিনি। আমি বলছি তো, আমার বাড়িতে নিজের জমি জায়গা আছে, সেখানে দেওয়ার জন্য শুরু করেছিলাম। তো এখন সারটা একটু বেশি হচ্ছে, যদি কারোর দরকার হয় বা কারোর উপকার হয় সেই ক্ষেত্রে। আপনার বাড়িতে যদি কেউ এসে মানে সার নিতে চায়, হ্যাঁ অবশ্যই অবশ্যই। কিভাবে আসবে? আমার বাড়ি হচ্ছে বাতকুলা স্টেশন নেমে, ওখান থেকে অটো বা টোটো ধরে বাপুজিনগর ঘাট, ওখানে এসে আমার নাম বললেই হবে। আমার নাম শঙ্কর মিত্র, বা আমি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দেবো, আমার সাথে কন্ট্যাক্ট করেও আসতে পারে। বাতকুল্লা বা হাঁসখালির থেকে, বগুলার থেকে, এদিক দিয়ে যে কোনো দিক থেকে আসা যাবে। আপনি বলতে চাইছেন আপনার সারের গুণগত মান ভালো? অনেক বেশি, অনেক বেশি, এর তুলনায় অনেক বেশি, এবং সেটা প্রমাণ করার জন্যই আজকে এসেছি। আমি একটা গাছ নিয়েছি, এই গাছটা প্রতিস্থাপন করব। দাদার কথাটা কতটা সঠিক, তার জন্য আমি গাছটা প্রতিস্থাপন করব। 1 মাস পর একটা আপডেট দেব, তখনই আমি আপনাদের বলবো আপনারা এই সারটা কত ভালো আর আপনারা নেবেন কিনা। এখন আমি কিছু বলবো না, অবশ্যই অবশ্যই প্রতিস্থাপন করব, 1 মাস পরে একটা আপডেট ভিডিও দেবো, তখন আপনাদের বলবো। তার মধ্যে যদি আপনাদের প্রয়োজন হয় দাদার সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন, এবং দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে, উনি হোম ডেলিভারিও দেয়। তো গাছ তাহলে প্রতিস্থাপন করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই একটা গ্রো ব্যাগ নিয়েছি আমি। এই গ্রো ব্যাগটা খুব ভালো, কোম্পানি বলছে 10 বছর চলবে। এ ভাঙবে না, ছিঁড়বে না। তো প্রথমে এই সার আর দেবো না, ওটা দিতে হবে না, দেবো না। এই সারটা না লাগলে আর একটু দিই সার। প্রথমে প্যাকেটে একটু ঢেলে দিলাম, একটু কাছে আসো। এটা একদম বেলে 10 মাটি, একটু কাছ থেকে দেখো। এটা মাটি দিতে হবে, মাটি থাকবে 70%, আর 30% থাকবে ভার্মি কম্পোস্ট। আর দ্বিতীয় কোনো সার আমি এই মাটিতে দেবো না। এইভাবে আমরা মাটিটা রেডি করে নেব।
তবে দেখো বন্ধুরা, এই যে ভাইটি মাটি মিশিয়েছে, আর এটায় 70% মাটি আছে, 30% আছে সার, ভার্মি কম্পোস্ট। এর চাইতে বেশি দিতে হবে না, অতিরিক্ত সার ভালো না, আর অতিরিক্ত সারের দরকার নেই। যদি 1 নম্বর ভালো সার হয় 30% যথেষ্ট। এভাবে ভাইটি এই মাটি মিশিয়েছে। এবার আমরা ভাই তাহলে গাছটা রোপণ করি, তাই তো? হ্যাঁ। এটা একটু ধরো, প্লাস্টিকটা কেটে নিই। আর আগে আমি মাটির মধ্যে হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো দিতাম, কিন্তু ওতে অনেক সময় দেখা যায় শিকড় পচে নষ্ট হয়ে যায়। ওর জন্য আর এখন ওই সব কোনো সার দিচ্ছি না, শুধু ভার্মি কম্পোস্ট দিয়েই গাছ বসাচ্ছি। তো প্যাকেটটা খুলে নিলাম। এটা হ্যাঁ, এবার দেখো একটু কাছের থেকে আসো। আমি কিন্তু পুরোটা ভরে দিইনি, একটু ফাঁকা রেখেছি, তার কারণ মাটিটা তো এমনি চেপে যাবে। এবার এই আবার মাটিটা আমরা- দিদি। হ্যাঁ, এই মাটিতে দিতে হবে। আর একদম সমান সমান দিলে পরে আর সার ঠার দেওয়ার জায়গা থাকবে না। আপনারা ঠিক এইভাবে গাছ বসাবেন, অতিরিক্ত সার ভালো নয়। আর দেবো? আর একটু চেপে নিই। দাদা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ, আমার আমার হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারটা দাও, এতে লোকের সুবিধা হবে। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার একটাই নাম্বার, এতে হোয়াটসঅ্যাপও করতে পারবে, ফোনও পাবে। 7586828865। আর একবার বলছি, 7586828865। তাহলে আমাদের গাছ বসানো কমপ্লিট। 1 মাস পরে আপনারা অপেক্ষা করবেন, এর রেজাল্ট কি আসে আমি দেখাবো। এখন ভালো করে গাছটা একটু দেখে নেন, কাছে থেকে দেখান। গাছটা আছে ওই 1.5 ফুট 2 ফুট এখনো হয়নি এই গাছের অবস্থা। আমি ঠিক 1 থেকে 1.5 মাস পরে আপনাদের আপডেট করে দেখাবো। আপনারা তখন বুঝতে পারবেন গাছের সারের কতটা গুণ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার।